দর্শক, এবারে একটু হাম পরিস্থিতির খবর জানতে আমরা চলে যাব রাজধানীতে। হাম সংক্রমণ ও আক্রান্ত শিশুদের চিকিৎসার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নাজিব, হাম আক্রান্ত হয়ে শিশু ভর্তি ও চিকিৎসার পরিস্থিতি আজ কেমন দেখছেন? শোভন, দেশ জুড়ে যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে গেল ১.৫ মাস, সেই হামের পরিস্থিতি কিন্তু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অন্তত রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে সেখানকার চিত্র কিন্তু সেটি বলছে না। অর্থাৎ হাসপাতালে এখনও প্রায় শতাধিক শিশু প্রতিদিন আসছেন এবং তারা ভর্তি হচ্ছেন। আমি এই মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে এসে দেখছিলাম যে ৩টি ফ্লোরেই কিন্তু অসংখ্য শিশু এবং তাদের অভিভাবকরা উৎকণ্ঠায় দিন পার করছেন। অনেকের নানা জটিলতা তৈরি হচ্ছে, অনেকেই সংকটাপন্ন অবস্থায় আইসিইউর প্রয়োজনও হয়েছে আমরা দেখছিলাম। এবং যারাই হাম আক্রান্ত হচ্ছেন সেই হাম আক্রান্তের সংক্রমণটা খুব দ্রুত ছড়িয়ে যাওয়ায় আশপাশের শিশুরাও কিন্তু আশপাশের এলাকার শিশুরা অর্থাৎ দেখা যাচ্ছে যে দেশের একটি অঞ্চলে হামের প্রাদুর্ভাব দেখা দিলে দ্রুতই কিন্তু সেটি অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে যাচ্ছে, অন্যান্য শিশুদের দিকে ছড়িয়ে যাচ্ছে, এমনটি আমরা শুনছিলাম চিকিৎসকদের কাছ থেকে। এবং হাম আক্রান্ত শিশুদের মূল জটিলতা আমরা দেখছিলাম যে শরীরে র্যাশ ওঠা থেকে শুরু করে প্রচণ্ড জ্বর, তারা জ্বরে ভুগছেন এবং সেই সাথে সাথে খাবারের প্রতি অনীহা, অর্থাৎ শিশুরা যারা হামে আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু ঠিকভাবে খেতে পাচ্ছেন না এবং এই কারণেই কিন্তু তাদের যেই সেরে ওঠার যেই দিনগুলো সেগুলো কিন্তু কিছুটা দীর্ঘ হচ্ছে, অর্থাৎ সময় কিছুটা বেশি লাগছে। তাছাড়া চিকিৎসকরা বলছিলেন যে অন্যান্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা রোগীর চাপ কমেছে, কিন্তু পুরোপুরি সেটি হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে সেটি বলা যাবে না। এবং পাশাপাশি আমরা দেখছিলাম যে জেলা শহরের যে সকল এলাকা রয়েছে ঢাকার বাইরে, সেখান থেকে রোগী বেশি আসছেন, কেননা সেখানকার চিকিৎসা ব্যবস্থার নিয়ে বেশ কিছু অভিযোগ কিন্তু অভিভাবকরা দিচ্ছিলেন। হাম আক্রান্ত রোগী শিশুদের অভিভাবকরা বারবার বলছিলেন যে জেলা শহর কিংবা উপজেলা পর্যায়ে যে সকল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসা সুবিধা ঠিকভাবে না পাওয়ার কারণেই কিন্তু আমরা দেখছিলাম যে বেশিরভাগ রোগী এই ঢাকামুখী এসেছেন এবং ঢাকার বিভিন্ন হাসপাতাল, সরকারি হাসপাতালগুলো মূলত তারা হামের চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসকরা ধারণা করছেন আগামী সপ্তাহের মধ্যেই হয়তো কিছুটা নিয়ন্ত্রণে চলে আসতে পারে এই হামের পরিস্থিতি, এমনটি আমরা শুনছিলাম। শোভন। দর্শক, রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে আমরা জানছিলাম হাম আক্রান্ত শিশুদের খবরাখবর।